ও বলে যে বয়স বাড়লে কি হয়েছে, মন তো আমার এখনো যুবক। আরে ভাই, আপনারা ঠিক কইতে কইছি আমি, তাহিরি শ্রোতা আপনারা, হ্যাঁ? তো তাইলে ঠিক বেঠিক বলতেছেন কেন? তো জিজ্ঞেস তো করি নাই ভাই। সরি ভাই, কিছু করার দেয়। এই যে ভিডিও ম্যানরা বলবে যে জামশেদ মজুমদার কি অহংকার নিয়ে কথা বলে, মানুষের তুচ্ছ করে কথা বলে। আরে এগুলা ওনারা কি করতেছে এখানে? আসতে ইসলাম শিখতে আসে, ঠিক বেঠিক আপনি সিদ্ধান্ত দিবেন। এই যখন থেকে শ্রোতারা ঠিক বেঠিক সিদ্ধান্ত দিচ্ছে, তখন থেকে বক্তারা যা খুশি তা বলে যে ঠিক কিনা, লোকে কয় ঠিক ঠিক হয়ে যায়, শেষ। আর কোনো মানদণ্ড নাই ঠিক বেঠিকের, কোনো কোরআন সুন্নাহ থেকে দলিল প্রমাণ লাগে না। খালি বক্তা কবু ঠিক কিনা, শ্রোতা কবু ঠিক, এই ঠিক, ব্যাস। যুব সমাজের অবক্ষয়তার কারণ যদি নিয়ে কথা বলি, সবগুলো তো দূরের কথা, 10টা 5টা কারণ তো দূরের কথা। যদি খালি যুবকের নেশার বিষয়ে কথা বলি, তো কতক্ষণ বলা সম্ভব? কতক্ষণ বললে নেশার বিষয় বলে শেষ করা সম্ভব? আর আমি বা কতটুকু জানি কতটুকু অধঃপতন হয়েছে। যুবতীর বেপরদা, পর্দাহীনতা, এইটা নিয়ে যদি কথা বলি, তাহলে কতক্ষণ বলা সম্ভব? কতটুকুই বা বলার জ্ঞান রাখি? উলঙ্গ থেকে মানুষ বেপর্দা থাকতো, তারপর মানুষ জামা কাপড় পরল, ওগুলো পরে এখানে সেখানে এমন ডিজাইন করছে, উলঙ্গর চাইতে বেশি ভালগার দেখা যায়। তারপর কিছু মানুষ বোরখা বানানো শুরু করলো, স্ট্রবেরি কালার, পিঙ্ক কালার, বুকের সামনে ফুল, নাভির নিচে ফুল, কোমরের মধ্যে পিতা দিয়ে টাইট করে বান্দা দিয়া, হাত এভাবে তুইলা মেয়েরা মাদ্রাসার হাটে এখন। তো যুবতীর, আমার বোনের বেপরদা নিয়ে কথা বললে কতক্ষণ কথা বলবো, আর কতটুকুই বা বলা সম্ভব? আমি বা কতটুকু জানি? যুবকের অবক্ষয় নিয়ে কথা বললে, রাস্তাঘাটে কোনো মেয়ে ছক্কা লুডু খেলে না, সবগুলা যুবকরাই তো খেলে। রাস্তাঘাটে যুবতীরা সিগারেট, গাঁজা, ইয়াবা সেবন করে বেড়ায় না, যুবকরাই করে। এখনো সিনেমা হলের টিকিট যুবক যুবতীকে ফুসলায় ফাসলায় 2টা টিকিট কেটে নিয়ে যায় সিনেমা দেখতে। এখনো জানার সমস্ত বিল যুবক ভরে। রাস্তাঘাটে মারামারি, গালিগালাজ, এগুলো যুবকরাই করে, পুরুষরাই করে। আবার আল্লাহ থেকেও আদিষ্ট হয়েছে প্রথমে নিজের চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে। সেই যুবক কিনা বেপরদা মহিলার দিকে তাকিয়ে থেকে ফেসবুকে পোস্ট করে, মাইক হাতে বেয়ে কথা বলে, জায়গা জায়গায় সমালোচনা করে, সমাজটা নষ্ট হয়ে গেছে, নারীরাই নষ্টের মূল, বেপরদা চলে, সব ছেলে নষ্ট করে দিছে। অথচ ও ল্যাংটা হাঁটলেও পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ, নিচে তাকাবে তারপরে হাঁটবে। ও নিচে তাকাবে না, নিজেরটা মানবে না, আরেকজন মানে নাই সেটার সমালোচনা করে বেড়ায় যুবক। এখানকার যুবকের ধারণা পর্দা মানে হচ্ছে মহিলা, পর্দা মানে মা, বোন, স্ত্রী, কন্যা, দাদি, নানি, ফুফি, খালা। পর্দা মানে মহিলা। যখন তারা পর্দাকে এভাবে খ্রিস্টানদের মতো, ইহুদি নাসারাদের মতো যখন পরিবর্তন করতে শুরু করলো পর্দার মিনিং, তখন আল্লাহর আযাব এদের উপরে চলে আসছে। এদের মহিলারা বলতেছে যে আরে পর্দা কি পোশাকে আছে নাকি, মনে হলো পর্দা। কারণ এরা পর্দার অপব্যাখ্যা করেছে, এরা পর্দার মানে সমস্ত মহিলার বদনাম করেছে। কিন্তু নিজেকে যে আল্লাহ নিচের দিকে তাকানোর জন্য বলেছে, ওই মহিলার দিকে না তাকাইতে বলেছে, নিষেধ করেছে, সেটা সে মানেনি। ঘরে সিলিন্ডার গ্যাস ব্লাস্ট হলে নতুন বউ মারা গেছে, পুকুরে পড়ে মারা গেলে নতুন বউ মারা গেছে,
যে বউটা যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক দিতে পারে নাই, মোহর দিয়ে বিয়ে করার কথা ছিল, পুরুষ যৌতুক নিচ্ছে। এরপরে বলতেছে সমাজে পুরুষ নির্যাতন হয়, আপনারা জানেন না। তো তুই কি পুরুষ রে বেটা? পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে, তুই তো টাকা নিচ্ছিস। পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে, পুরুষ উপার্জনের জিম্মেদার নিজেকে মনে করে। মা বোনকে কাজে লাগাই দেয় না, মেয়েকে কাজে লাগাই দেয় না। পুরুষ মর্যাদা সম্পন্ন হয়, বলবে 3 বেলা খাবো, না পারলে 2, না পারলে 1। কিন্তু জিম্মেদারি উপার্জনের আমার বোনের না, আমার মায়ের না। যদি করে মুসলমান মেয়ে, কোনো হারাম কিছু নাই, মহিলা কাজ হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি এখনো কি হাসি পাচ্ছে? নাম হচ্ছে সালাফি কনফারেন্স। বসে আছে যারা নিজেদেরকে দাবি করে মানহাজুস সালাফের মধ্যে যারা আছি আমরা। মানহুমুস সালাফ, সালাফকে আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হচ্ছে সালাফ। আমরা বলছি আমরা ওদের অনুসরণকারী, আর বসে বসে কমেডি করি এখানে এসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সরি, আপনারা মনে কষ্ট নিয়েছেন আমার কথায়? দুঃখজনক। এই শীতের মধ্যে এত কষ্ট করে বসে আছেন হাসি তামাশা করার জন্য, মোবাইলে কমেডি দেখেন, এখানে বসে আছেন কেন? মনে রাখতে হবে যুবক ভাই আমার, বর্তমানে আমাদের যুব সমাজের অসংখ্য সংকট, অসংখ্য সমস্যায় জর্জরিত আমাদের সমাজ। এর মধ্যে নাম্বার 1 আর নাম্বার 2, কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার এটা বলা কঠিন হয়ে যাবে। নেশা আর জেনা, জেনা 1 নাম্বার নাকি নেশা 1 নাম্বার এটা বলা কঠিন হয়ে যাবে, এমন ব্যাপক হারে হয়েছে। ছেলে জেনার সম্পর্ককে প্রেম বলে, ভালোবাসা বলে। ছেলে জেনার সম্পর্ক কন্টিনিউ করে কেন? বিয়ে করবে আশ্বস্ত হয়ে। সে জেনাকে হালাল মনে করে নিয়েছে, কারণ সে মনে করে ওই মেয়েকে সে বিয়ে করবে, এই জন্য তার জন্য এটা হালাল মনে করে সে। অথচ সে ভুলে যায় সে মারা যেতে পারে। সে ভুলে যায় ওই একই মেয়েকে বিয়ে করলেও বিয়ের আগের সম্পর্ক হারাম হারাম বলেই থাকবে লিপিবদ্ধ। যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকে আক্রান্ত, ধ্বংসের অবলীলায় নিপতিত হতে দেখা যায়। বিভিন্ন ধরনের মাদকের সয়লাভ যুবকদের মধ্যে ছড়িয়ে পড়াতে তারা কোনো না কোনো উপায়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। যারা নেশা করে তারা অধিকাংশই জানে নেশা কোনো রকম উপকারী বা ভালো কাজ নয়, এবং তা মানুষের জীবনাশক্তি বিনষ্টকারী। এইসব জেনে শুনেও যুবক মাদকাসক্ত নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায়। ও থাকতে চায় নেশায় বিভোর হয়ে, উদাসীনতায় মেতে থাকতে চায়, এটা জেনেও যে নেশা ওকে ধ্বংসের সর্ব উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, ধ্বংসের সর্বশেষ পর্যায়ে নিয়ে যাবে, এটা ও জানে, তারপরও সে মেতে থাকতে চায় নেশায়। মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম কর্ম সব কিছু বিসর্জন দিয়ে হতাশাকে, স্যাডনেসকে, সরৌনেসকে আপন করে নিতে চায়, সঙ্গী করে নিতে চায়। জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং বিবেক বুদ্ধি হারিয়ে সামাজিকতা থেকে দূরে সরে যেতে চায় যুবক, নেশায় আসক্ত হয়ে, নেশাকে আপন করে নিয়ে। অথচ মুসলমানের সন্তান জুমআ পড়ে, খুতবা শোনে, ওয়াজে আসে, মক্তবে পড়েছে, মাদ্রাসায় পড়েছে, ওর পরিবারের কেউ না কেউ মাদ্রাসায় পড়েছে, ও ওয়াজ শুনে ইউটিউবে, তারপরেও সে
ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল ও বেপরোয়া। অথচ ইসলাম মানুষকে নেশা গ্রহণ, মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে। মানুষকে ধ্বংস ও করুণ পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই যুবক ভাইয়েরা। তাই আমাদের জানতে হবে ইসলাম মাদক সম্পর্কে কি কি দিক নির্দেশনা দিয়েছে। কি ঠিক কিনা বলতেছেন না যে কি খারাপ লাগতেছে? তা 2-3 বার জিজ্ঞেস করে নি বলেন, তাহলে ঠান্ডা হয়ে যাবেন। বলবেন যে এত কষ্ট করে ওনার লাগে বসে আছি, উনি একটা বারও ঠিক কিনা গুলো না ঠিক বলতে পারলাম না। আজকে তো ওয়াজ যে ঠিক হয়েছে স্বীকৃতি দিতে পারলাম না, সার্টিফিকেট দিতে পারলাম না। ঠিক কিনা? ভালো হয়েছে? ঠিক আছে, আর ভালো লাগবে না।